আজ 15ই আগস্ট। এই দিনটি শুধু একটি ছুটির দিন নয়, শুধু পতাকা উত্তোলনের দিনও নয়। এটি সেই দিনের স্মৃতি, যেদিন প্রায় 2 শতকের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ভারত নিজের ভাগ্য নিজে নির্ধারণের অধিকার ফিরে পেয়েছিল। কিন্তু আমি আজ স্বাধীনতার ইতিহাসকে একটু অন্যভাবে দেখতে চাই। আমরা স্বাধীনতার কথা বললেই মহাত্মা গান্ধী, অহিংস আন্দোলন, সত্যাগ্রহের কথা বলি। অবশ্যই তাদের অবদান অনস্বীকার্য, কিন্তু ভারতের স্বাধীনতার ইতিহাস এত সরল নয়। সেই ইতিহাসের আরেকটি প্রবল স্রোত ছিল সশস্ত্র বিপ্লবের স্রোত, যে স্রোতে তরুণরা নিজেদের জীবন বাজি রেখে ব্রিটিশ সাম্রাজ্যকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন ভারতবাসী আর পরাধীন থাকতে রাজি নয়। যারা মৃত্যুকে ভয় করেননি, তাদের মধ্যে ছিলেন ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, মাস্টারদা সূর্য সেন, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, আর ছিলেন আমাদের বাংলার অসংখ্য অখ্যাত বিপ্লবী, যাদের নাম হয়তো আজ আমাদের পাঠ্য বইয়ের পাতায় নেই, কিন্তু তাদের আত্মত্যাগ ভারতের স্বাধীনতার ইতিহাসের উল্লেখযোগ্য অংশ। আর ছিলেন আর একজন মানুষ, যার নাম উচ্চারণ করলেই স্বাধীনতার ইতিহাসে অন্যরকম এক আগুন জ্বলে ওঠে, নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি শুধু স্বাধীনতার স্বপ্ন দেখেননি, তিনি সেই স্বপ্নকে সৈন্য, সংগঠন এবং সংগ্রামের শক্তিতে রূপ দিতে চেয়েছিলেন। আজাদ হিন্দ ফৌজের সৈনিকদের উদ্দেশ্যে তার আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, শুধু একটি বাক্য ছিল না, সেটি ছিল আত্মত্যাগের ডাক। আর ভগৎ সিং, মাত্র 20 কোঠায় পৌঁছানো এক তরুণ, কিভাবে একটা সাম্রাজ্যের বিরুদ্ধে এত বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন, ভগৎ সিং ছিল তার উদাহরণ। তার কাছে দেশপ্রেম শুধু আবেগ ছিল না, ছিল চিন্তা, সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করার ক্ষমতা। তার জীবন আমাদের শেখায়, একটি স্বাধীন দেশের নাগরিকের প্রথম কর্তব্য শুধু দেশের প্রশংসা করা নয়, দেশের ভুল নিয়েও প্রশ্ন করা। কিন্তু 1947-এর স্বাধীনতার আনন্দের সঙ্গে জড়িয়ে ছিল এক গভীর ক্ষত, দেশভাগ। একদিকে ভারত স্বাধীন হলো, অন্যদিকে বাংলা ও পাঞ্জাবের মাটিতে মানুষের ঘর ভেঙে গেল, ধর্মের ভিত্তিতে সীমারেখা টানা হলো, লক্ষ লক্ষ মানুষ রাতারাতি উদ্বাস্তু হয়ে গেলেন, অসংখ্য পরিবার ছিন্ন ভিন্ন হলো। স্বাধীনতার আনন্দের মধ্যেও সেই কান্না আজও ইতিহাসের পাতায় শোনা যায়। কলকাতার 1946-এর সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাসও আমাদের সেই অন্ধকার সময়ের কথা মনে করিয়ে দেয়। সেই সময় গোপাল পাঁঠার নামও উঠে আসে, কিন্তু তাকে স্মরণ করার অর্থ সাম্প্রদায়িক হিংসাকে মহিমান্বিত করা নয়, বরং সেই ইতিহাস আমাদের সতর্ক করে, যখন মানুষের পরিচয় ভারতীয় হবার আগে শুধু হিন্দু বা মুসলমান হয়ে যায়, তখন রাজনীতি মানুষের ভয়কে ব্যবহার করে এবং সমাজ রক্তাক্ত হয়। এই কারণেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাও স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ণ। তিনি বাংলার ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন। অবিভক্ত বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করার জন্য বাংলা ভাগের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার রাজনীতি নিয়ে মতভেদ থাকতেই পারে, কিন্তু ভারতের অখণ্ডতা, বাংলার ভবিষ্যৎ এবং হিন্দু বাঙালি নিরাপত্তা নিয়ে তার উদ্বেগকে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অস্বীকার করা যায় না।
আমরা যখন হিন্দুত্বের কথা বলি তখন আমার মনে হয় আমাদের একটা পার্থক্য মনে রাখা দরকার। হিন্দুত্ব যদি ভারতীয় সভ্যতার হাজার বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার, সহিষ্ণুতা, আত্মপরিচয় ও নিজের শিকড়ের প্রতি শ্রদ্ধার কথা বলে, তাহলে সেটি আমাদের ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ দিক। কিন্তু ভারতীয় বোধ, ভারতীয়ত্ব তার চেয়েও বিস্তৃত। ভারতীয়ত্ব মানে এই দেশের মাটিকে নিজের মাটি বলা। ভারতীয়ত্ব মানে ভাষা আলাদা হলেও একই পতাকার নিচে দাঁড়ানো। ভারতীয়ত্ব মানে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার সব কিছুর ঊর্ধ্বে সংবিধান ও দেশের প্রতি আনুগত্যকে স্থান দেওয়া। ভারতীয়ত্ব মানে নিজের সংস্কৃতিকে ভালোবাসা, কিন্তু অন্যের অস্তিত্বকে অস্বীকার না করা। আজ স্বাধীনতার ৭৯ বছর পরে আমাদের সামনে তা একটি নতুন প্রশ্ন। আমরা কি শুধু স্বাধীনতার উত্তরাধিকারী হয়ে থাকব, নাকি স্বাধীনতার যোগ্য নাগরিকও হব? নেতাজির সাহস, ভগৎ সিংয়ের প্রশ্ন করার মানসিকতা, ক্ষুদিরামের আত্মত্যাগ, সূর্য সেনের দৃঢ়তা, গান্ধীর অহিংসার শিক্ষা, শ্যামাপ্রসাদের জাতীয়তাবোধ, ইতিহাসের এই বিভিন্ন ধারাকে আমরা যদি সংঘর্ষের বদলে শিক্ষায় পরিণত করতে পারি, তাহলেই স্বাধীনতার প্রকৃত অর্থ উপলব্ধি হবে। আমরা ভুলব না দেশভাগের যন্ত্রণা, আমরা ভুলব না উদ্বাস্তু মানুষের কান্না, ভুলব না ধর্মের নামে হিংসার ভয়াবহ শিক্ষা। কিন্তু সেই অতীতকে ঘৃণার আগুন জ্বালানোর জন্য ব্যবহার করব না। বরং আজ আমরা অঙ্গীকার করি, আমরা আমাদের শিকড়কে জানব, আমাদের ইতিহাসকে সম্মান করব, আমাদের ভুল থেকে শিক্ষা নেব এবং ভারতকে আরও শক্তিশালী, শিক্ষিত এবং ন্যায়ভিত্তিক ও ঐক্যবদ্ধ করে তুলব। স্বাধীনতা আমাদের পূর্বপুরুষেরা অর্জন করে দিয়েছে। এখন সেই স্বাধীনতাকে অর্থবহ করার দায়িত্ব কিন্তু আমাদের। হিন্দুত্বের শিকড়, ভারতীয়ত্বে ঐক্য, সংবিধানে বিশ্বাস এবং ভারতের ভবিষ্যতের প্রতি অঙ্গীকার, এই হোক আমাদের নতুন পথ চলা। বন্দে মাতরম। জয় হিন্দ।